সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। মিশকাত মারিয়া মাটির রান্নার আমি জাহানারা খাতুন চলে এসেছি আপনাদের মাঝে কিছু কথা নিয়ে। জানি না আমার কথা আপনাদের কাছে কেমন লাগবে। আশা রাখছি ভালো লাগবে। ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন, আর ভালো লাগলে পাশেই থাকবেন। লাভ, লাইক এবং কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, চিরন্তন সত্য কথা। সময় কাহার জন্য অপেক্ষা করবে না, তেমন নদীর স্রোত। আপনার সাথে অনেকেই ছিল, তারাও আপনার জন্য অপেক্ষা করেনি। আপনি আপনার গতিতে চলুন, গুটি গুটি পায়ে হেঁটে উঠুন, উপরের সিঁড়িতে ওঠার চেষ্টা করুন। চেষ্টাকে কখনো অব্যাহত রাখবেন না। চেষ্টা করলে একদিন কিছু না কিছু হতে পারবেন। না পারেন জীবনে অনেক বড় কিছু হতে, কিন্তু আপনি একটা পর্যায়ে আসবেন। এই আত্মবিশ্বাস রেখে আপনি আপনার পথ চলবেন। আত্মবিশ্বাস না থাকলে কখনোই পথ চলতে পারবেন না। বিশেষ করে কাজের প্রতি আত্মবিশ্বাসের কথা বলছি আমি। কাজকে আঁকড়ে ধরুন, নিজে আত্মনির্ভরশীল হন, অন্যকে পথ দেখিয়ে দিন। ধরুন, মাছ ধরার চেয়ে মাছ কিনে দেওয়া কিন্তু উত্তম না। আপনি মাছ 2 দিন কিনে দেবেন এক ব্যক্তিকে, 3য় দিন দিবেন না, কিন্তু মাছ ধরা যদি শিখিয়ে দেন, ওই ব্যক্তিটা আপনার কাছে কৃতজ্ঞ থাকুক আর না থাকুক, মনে মনে বলবে, হ্যাঁ আমি তার দ্বারা উপকৃত হয়েছি, এবং উপরে আল্লাহও আপনার প্রতি খুশি হবেন। এটা একটি সাহায্যকারী কাজ। আমি সবসময় একটা কথা বলি, নিজে আত্মনির্ভরশীল হন, অন্যকে উৎসাহ দিন, অনুপ্রেরণা দিন। সময়ের সাথে সাথে তাল মিলিয়ে কাজ করুন। সময় চলে গেলে আসলেই আমরা কোনো কাজকেই অগ্রসর হতে পারি না। তাই আমরা বসে না থেকে কাজের প্রতি মনোযোগী হব, কাজকে ভালোবাসবো। সময়কে কখনোই অবহেলা করব না, কারণ আমরা সময়কে অবহেলা করে দেখেই সময়ের কাছে আমরা হেরে যাই। সঠিক সময়ে আমরা সঠিক পদক্ষেপ নিতে পারি না। জানি না আমার এই কথাগুলো আপনাদের কেমন লেগেছে। আশা রাখি ভালো লাগবে। পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।